বাবাই চলে গেছে, সেই জন্য কোনো অহংকার না। ইজ্জত দিতে পারে, সম্মান দিতে পারে একমাত্র আল্লাহ। কেউ কোনো অহংকার করবেন না যে দুর্দিনে বিএনপির জন্য করেছেন, সেই জন্য এখন আপনি সবার থেকে বড় হয়ে গেছেন, এটা করার দরকার নাই ভাই। যেই হাসিনা অহংকার করে করে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করাইতে চাইলো, খালি বললো মানে এটা চাইছে যে তুমি আমাকে একটু মাইনে দাও বা আমাকে একটু ফোন করে বলো যে আমি মুক্তি চাই। এই ফেসিলিটি কিন্তু খালেদা জিয়া ভাঙে দেওয়ার পাত্র, বস্তাবার পাত্র না। একদম তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন, হাসিনাকে মানেন নাই। যে হাসিনা খালেদা জিয়ার উপরে এত অত্যাচার করলো, তিনি আজকে কোথায়? আর খালেদা জিয়া এই আমিরাতের কাতারের রাজকীয় বিমানে তার চিকিৎসার জন্য আল্লাহ তাকে দিয়েছেন। সেই জন্য সম্মান দেওয়ার মালিক একজন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেউ কোনো অহংকার করবেন না যে দুর্দিনে বিএনপির জন্য করেছেন, সেই জন্য এখন আপনি সবার থেকে বড় হয়ে গেছেন, এটা করার দরকার নাই ভাই। আমি তো বিএনপির সব কম নির্যাতিত মানুষ না। আমি বললাম না যে 128 আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলা নাই। এই রাজনীতি করতে যাইতে 128 মামলার আসামি হয়েছি, রক্ত ঝরাইছি, বারবার জেলে গেছি, কনভিকশন হয়েছে, সাজা হয়ে গেছে। আজকে যদি হাসিনার পতন না হতো আমি জেলে থাকতাম। আমার ডাইনে থেকে বাই থেকে কত মানুষ হারাই চলে গেল, আমার নিকটজনটা চলে গেল, গুম হয়ে গেল, আর ফিরে আসলো না। তার বাচ্চারা কেউ কেউ মায়ের গর্ভে ছিল, বাচ্চারা বাপ দুর্বল করে জন্ম হয়েছে, এরকম অনেক আছে। প্রশ্ন করে আমার বাবা কোথায়, তোমরা তো ঠিকই আছো? কোন উত্তর দিতে পারি না। আমরা বেঁচে আছি, হাসিনা বাবাই চলে গেছে, সেই জন্য কোনো অহংকার না। ইজ্জত দিতে পারে, সম্মান দিতে পারে একমাত্র আল্লাহ। কেউ কোনো অহংকার করেন না।